গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকালে ভালো আছো। আমরাও তো এখনো পর্যন্ত ঠিকঠাকই আছি। বাবা লোকনাথ ঠাকুরের কাছে, ওই যে আমার ওদিকে বাবা লোকনাথ ঠাকুর, চারিদিকেই আমার বাড়িতে বাবা লোকনাথ ঠাকুর। তো আমি তাকে নিয়ে তোমাদের সকলের মঙ্গল কামনা বাবার কাছে করলাম, করে ভিডিওটা শুরু করলাম। বাবারে বাবা, কার কথা বলি বলো? কন্টেন্টের পর কন্টেন্ট, কন্টেন্টই কন্টেন্ট। তো যাই হোক, ডিজিটাল ভিখারি আজকে বিকেলে বেড়াতে চলে যাবে এক সপ্তাহের জন্য, এবং কোনো বন্ধু পাচ্ছে না। নিশ্চয়ই অমিত যাবে। অমিতই ও সব সব মানে 24 ঘন্টার বন্ধু, এখনো পর্যন্ত তাই দেখেছি। অমিত ছাড়া খুব একটা ওকে আমি যেতে দেখিনি। হ্যাঁ, মধ্যেখানে তো ওইসব কেলোকীর্তি ছিল, সেসব আলাদা বিষয়, সেগুলো তো আলাদা বিষয়। কিন্তু এখন যেখানেই যায় মোটামুটি অমিতই সঙ্গে থাকে, হয় বাড়ির লোকজন আর না হলে অমিত, মোটামুটি তাই দেখেছি ওর ভিডিওয়। সবসময় অমিত সামনে আসে না, কিন্তু বোঝা যায় অমিত আছে, কারণ অমিত ছেলেটা সত্যি ভালো ছেলে, ওর খুব প্রিয় বন্ধু ডিজিটাল ভিখারির। তো যাই হোক, ফিরে আসি। কে প্রিয় কে অপ্রিয় ওটা আমার জানার দরকার নেই, আমি তো প্রশ্নও আসে না। যাই হোক, ও কোথায় বেড়াতে যাচ্ছে আজকে? বেরোবে, লাগেজ গোছানো হয়ে গেছে, লাগেজ প্যাকিং হয়ে গেছে, এক সপ্তাহের জন্য যাবে। এবং ওর মা ওকে শীতের জামা কাপড় একটু বেশি বেশি করে নিয়ে যেতে বলেছে, যেহেতু ঠান্ডা, প্লাস এক সপ্তাহের ব্যাপার, তো একটু বেশি বেশি করে নিয়ে যেতে বলেছে। তো সেসব তো তাদের ব্যাপার। তবে কি বলো তো, কোথাও বেড়াতে গেলে না বেশি জামা কাপড় না, আমি দেখেছি, নিজেরাও গিয়ে দেখেছি, যে জামা কাপড় না এক গাদার প্রয়োজন হয় না গো, বরঞ্চ বাড়িতে থাকলে বেশি প্রয়োজন হয়। হুম। বাড়িতে বেড়াতে গেলে না যে কটা নিয়ে যাই আমরা, সে কটায় মনে হয় আবার ভাঙবো, তার থেকে এখানে ওখানে তো আর আমাদের কেউ চেনে না। দেখো, কেউ তো আর ছেঁড়া শাড়ি পরে যাবে না, ছেঁড়া জামা কাপড়ও পরবে না। সুতরাং যে জামা কাপড় বাড়িতে পরা যায় সেইগুলো পরে কিন্তু একটু ঘুরতেও বেরিয়ে যাওয়া যায়, একটু বেশ ভাঁজ টাজ করে গুছিয়ে নিয়ে ঘুরতেও বেরিয়ে যাওয়া যায়। আমি নিজেই দেখেছি, আমি নিজে তো করি। আমরা ও তো লাগেজ বার করে করি না। প্রথম প্রথম করতাম, কোথাও বেড়াতে গেলে না ওই রকম একদম বুচকা বুচকি পোটলা পুটলি, সে টানার ক্ষমতা থাকতো না। তো তারপর থেকে কি করেছি, আমরা একদম সবাই বুঝে বুঝে জামা কাপড় নিই, একদম বেশি নিই না। আর যার যার ব্যাগ শেষে বহন করি, তাহলে একটা ঘাড়ে চাপ থাকে যে আমি বাবা এটা টানতে পারবো তো, আমি নিজের ক্যারি নিয়ে ব্যাগ নিজে ক্যারি করতে পারবো তো। এইভাবে ব্যাগ গোছালে না ব্যাগটা পারফেক্ট, জিনিস যে কটা দরকার সে কটা নিতে হয়। আর ওই আগেকার মনোভাব যে আরও লাগবে না, কোন কোন জিনিসগুলো লাগে, হ্যাঁ যেগুলো লাগে গেঞ্জি, যেগুলো ভেতরে পড়ার ব্যাপার, ওগুলো একটু বেশি লাগে, কারণ ওগুলো জায়গা থাকলে কেচেও দেওয়া যায়। সার্ফ টার্ফ সবই আমরা নিয়ে যাই, বাড়ির মতোই একদম ব্যবস্থা করি। শুধু একটা ছোট বালতি নিই না, ওইটা আবার যেদিন নেবো সেদিন আর বাইরে যাওয়া বলে মনে হবে না, মনে হচ্ছে এখান থেকে ওই বাড়িতে গেছি এরমই মনে হবে। তো যাই হোক, ফিরে আসি কন্টেন্টে। অনেকটা নিজের কথা বলে ফেলবো। আসলে বেড়াতে যেতে গেলে যা দরকার, হ্যাঁ খুব অল্প লাগেজ নিলে না নিজেদের ক্যারি করতে সুবিধা হয়। সেই ক্ষেত্রে ডিজিটাল ভিখারির মা বলছে আরও বেশি করে নে। এটা হয়, ওই যে তোমাদের বললাম আগে আমরা এরম করতাম, এখন চেঞ্জ হয়ে গেছি। বেশি কিচ্ছু দরকার হয় না। ওখানে কে কাকে চেনে, কে কাকে চেনে? একটা ছেলেদের একটা জিন্সের প্যান্ট এক সপ্তাহ চালানো যায়, সেখানে আমি ধরে নিলাম 2 দিন, মেরে কেটে 2 দিন, আর বেড়াতে গেলে 3 দিনও চালানো যায়। সুতরাং ভাই, মেয়েদের শাড়িটাই একটু বেশি লাগে, তাও বেড়াতে গেলে যেসব শাড়ি আমরা ব্যবহার করি সেগুলো মনে হয় এইভাবেই কম লাগেজ নিলেই হয়ে যায়, মেকআপ হয়ে যায়, তাহলে বহন করতে সুবিধা হয়। বাইরে গেলে বহন করা, নিজের সম্পত্তি নিজের বহন করে করেই তো অর্ধেক এনার্জি ওই দিকে লস হয়ে যাবে, তবে ফুল বাদবাকি এনার্জিটুকু আমি কোন দিকে দেবো? ওই জন্য ফুল এনার্জি দিয়ে ঘুরতে যাওয়ার সময় দেওয়া যায়, যাতে সেই জন্য লাগেজ কম করতে হয়। দরকারি যে খুব দরকারি জিনিস যেগুলো, সেগুলো আগে ভরে নিতে হয়, নিয়ে ব্যাস লাগেজ কম করো, জামা কাপড় হ্যান ত্যান কম করতে হয়। তো চলো, কোথায় বেড়াতে যাচ্ছি, কী বেড়াতে যাচ্ছে কিছুই তো জানি না, জানবো, নিশ্চয়ই জানবো, কারণ ওকে নিয়ে না কন্টেন্ট ও অনেক দিন ধরে চাইছে। ওকে নিয়ে সবাই তো কন্টেন্ট বন্ধ করে দিয়েছে, কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছে। তো বেচারি ভিউজ পড়ে যাচ্ছে, তো কী করবে বলো? কারণ ভিউজ পড়ে গেলে কাউরির মাথা ঠিক থাকে না, কাউরির থাকে না। সে ডেলি ব্লগার বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, কুকিং চ্যানেলের বলো, যে কোনো ট্রাভেলস চ্যানেলের বলো, যে কোনো বিষয়ে যারা যারা করে,
ভিউজ পড়ে গেলে ভাই কাউরির মাথা ঠিক থাকে না। কিন্তু ও কি করবে, আর তো কিছু করার নেই, কন্ট্রোভার্সি ছাড়া তো ভিউজ ওঠানো যাবে না। সেই জন্যই ও বহুদিন ধরে ট্রাই করছে। তা আমি অনেক দিন ধরে ফলো করলাম। দেখো ওর ভিডিওতে পুরো থেকে পুরো দেখার মতন আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তা আমি শেষের দিকটা একটু ফলো করি, জানো তো, অনেক দিন ধরে শেষের দিকটা, যে মন কি বাতে কী বলছে, মন কি বাত কী বলছে, ও বেশ সেইটা গুছিয়ে গাছিয়ে এবার একটা স্টাইল শিখেছে, গুছিয়ে গাছিয়ে মন কি বাত বলে। তো সেই দিকটা ফলো করে আমি যা দেখতে পাই তাই তোমাদের কাছে বলি। আর তা সেখানেই দেখলাম যে ভালো কন্টেন্ট দিচ্ছে, কন্ট্রোভার্সি চাইছে, তো বেচারি এরকমভাবে চাওয়া একেই তো ডিজিটাল ভিখারি। তার মধ্যে জিনিস চাইছে, দেবো না হয় বলো? জিনিস চাইছে কেউ আর সেটা দেবো না হয়? এত মানে কি বলবো, স্বার্থহীন মানুষ তো আমি নই। আমাকে তো নিজের স্বার্থের জন্য ওর স্বার্থটা দেখতে হবে। ওর হলেও আমার তো দুটো ভিউজ হবে, তাই না? আমি যদি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি, তাহলে আমার দেখা দেখি অনেকেই করবে, এটাই তো স্বাভাবিক। অন্য কাউরিরটা দেখা দেখি আমরা প্রত্যেকের দেখা দেখি করি এখানে। এইটাই এইভাবেই চলে সব। তো ও আরও সবাই করবে, সেই জন্যই আমি পদক্ষেপ নিলাম এবং এগোলাম, যে দেখি টুকিটাকি ছুঁড়ে দেখি যে টোপ গেলে কিনা। হ্যাঁ, একদম দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে, বোঝাতে পারলাম? ওই যখন ওর মামার বাড়ি গিয়েছিল, তারপরে বোনের বাড়ি, মামির মেয়ের বাড়ি গিয়েছিল, সেখানে সবাই মিলে যে ভিডিওটা আমি করেছিলাম, এক কথা দুবার বলবো না, ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটাতেই তো অ্যান্সার দিয়েছিল, আর থাম্বনেলে একদম দিয়ে দিয়েছিল আমাকে ঠুকে, বুঝতে পারছি, আমাকে ঠুকে দিয়ে দিয়েছিল। মনে হয় একটা পুত্র সন্তানও আছে, ঠিক এমনিভাবে বলছিল, মনে হয় যতদূর জানি, মনে হয় একটি পুত্র সন্তান আছে। হ্যাঁ, অবশ্য ঠিকই জেনেছে, একদম পারফেক্ট জেনেছে ডিজিটাল ভিখারি, আমার সত্যি পুত্র সন্তান আছে। পুত্র সন্তানের জননী, গর্বিত আমি ভাই, কন্যা সন্তান পুত্র সন্তান দুটো সন্তানের জন্যই আমি গর্বিত, সুতরাং আমার কোনো আক্ষেপ নেই। আর তখনই দেখলাম ও এক কথায় তো টোপটা গিলে নিয়ে ব্যাস শুরু হয়ে গেল। ওই থেকেই এখন দেখছি ডিজিটাল ভিখারিকে নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি আবার শুরু করেছে, কারণ ও যেভাবে সবাইকে অপমান করেছিল, ওকে যা ভালোবেসে যারা পজিটিভ কন্ট্রোভার্সি করতো তাদেরকে তো জানাই তাই বলেছে, এবং একটু অহংকারও দেখিয়েছিল সেই মুহূর্তে। ওর হাতে পয়সার কি বলবো, পয়সার তো বাজার বসেছিল, ওই যেরকম মেছো বাজার বসে তেমনি পয়সার বাজার বসেছিল, ভিউজ হাই ছিল। হ্যাঁ, সবাই দেখতো কেচ্ছা কেলেঙ্কারি, এখনকার দিনে তো সেটাই দেখতে সবাই ভালোবাসে। তো সেইখানে দাঁড়িয়ে অনেক পয়সা হয়ে গেছিলো রাতারাতি, বেশ ভালো টিনাকে বিক্রি করে, তারপরে কিষাণুকে বিক্রি, তারপরে নিজের দিদিকে বিক্রি, সব কিছু শ্বশুরবাড়িকে বিক্রি, সব কিছু বিক্রি করেও তো বেশ লালে লাল একদম হয়ে গেছিলো। সেইখানে দাঁড়িয়ে এই যে এই রকম ভিউজটা, সেইখান থেকে এইরকম ভিউজ আসবে তো বুঝতে পারিনি। ও ভেবেছিল একই রকম সারা জীবন চলবে, কিন্তু ইউটিউবের জার্নি তো তা নয়। তো ভিউজ এতই ডাউন হয়ে গেছে, ভাব তখনই ও ডাইরেক্ট চাইতে পারছে না, কিন্তু এইরকম টুকটাক মানে কন্ট্রোভার্সি চাইছে। সেই জন্যই আমি ওই ভিডিওটা করেছিলাম। তারপরে দেখলাম হ্যাঁ, আমি জিতে গেলাম, যে আমার ভিডিও কাজে লাগলো, এক কথায় একদম ছিপ ফেলে মাছ তুলে নিয়েছি, ব্যাস এইটুকু পর্যন্তই আমার ওইটাই বলার ছিল। বললাম না, বেশি বলতে নেই, আমার বোঝার ছিল বুঝে নিয়েছি, আমার বলার ছিল আমি বলে দিয়েছি, ব্যাস হয়ে গেল। এবার যাচ্ছি, ও কোথায় ভ্রমণ করতে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সেগুলো ধীরে ধীরে হবে, ক্রমশ প্রকাশ্য, তাই না? তবে এই যে ডিজিটাল ভিখারি, ডিজিটাল ভিখারি টিনার ঘোড়া দেখে না ওর ভেতর উথাল পাতাল যাচ্ছে, জানো তো, আর সহ্য করতে পারছে না, নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কিছুতেই পারছে না। ও যতই বলুক, ওকে দেখে আমি একদম 100 বুঝে গেছি, ও ভেতরে একদম ফেটে ফুটে চৌচির হয়ে যাচ্ছে। তারপরে যখন ছাদে ওর মা রান্না করছে, একটা ফুলকপি ডাঁটা ফাটা দিয়ে, আজকাল হয় না, বা পালং শাক দিয়ে, যে চচ্চড়িটা শীতকালে সব বাড়িতেই হয়, খেতে খুব দারুণ লাগে, রুটি পরোটা ভাত দিয়ে সব দিয়ে খেতে দারুণ লাগে। সেইটা যখন রাঁধলো, তখন মা ছেলে দুজনেই টিনার সেই ভাষাটা বললো, ঘ্যাঁটা ম্যাটা, টিনা বলতো এটা। টিনা যখন বাতকুল্লায় ছিল শ্বশুরবাড়িতে, তখন বলতো ঘ্যাঁটা ম্যাটা, আজকে এইটা ওর মা শাশুড়ি রান্নাবান্না করে যখন চলে যেত, টিনা তুলে তুলে দেখাতো ব্লগারদের, এই দেখো মাছের ঝোল, এই দেখো উচ্ছে দিয়ে মাছ হয়েছে,
এই দেখো, যেদিন যে যা হতো, মটর ডাল যেদিন যা হতো, আর ওই রকম একটা সবজি রান্না হলে টিনা বলতো ঘ্যাঁটাম্যাটা। সেই শব্দটাই আজকে দেখলাম মা ছেলে দুজনেই ব্যবহার করলো, ঘ্যাঁটাম্যাটা। বোঝাতে পারছি তোমাদেরকে? ভেতরে ভাই বিরহ বড় ভালো লাগে, সেই চলছে, সেই অবস্থা ওর চলছে। তারপরে আবার বলছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তুই একলা যাবি? সেটা কি ভাবা যায়? তুই একলা যাবি? তোর পেছন পেছন তো নিশ্চয়ই কেউ না কেউ যাবে, কারণ তুই একলা চলতেই পারবি না। যদি চলতে পারতিস তাহলে আজকে এই ন্যাওটাগিরি করতিস তুই? তোকেও এর জন্য তো তোকেও অনেক সাফার করতে হচ্ছে। বাবা মাকে তো সবাই দেখে রে, পরিবারকে নিয়েই তো সবাই সারা পৃথিবীতে আছে। তাই বলে তো ওই 24 ঘন্টা পেছন 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 ঘুরে বেড়ানো আর বইয়ের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা ছিল না বলে আর এই কেলেঙ্কারি করলি, সেটা কিন্তু সবাই জেনে গেছে। সত্যি ভালোবাসা থাকলে আজকে ও কিন্তু এই জিনিস করতেই পারতো না। তো যাই হোক, ভালোবাসার ছিটেফোঁটা হয়তো এখন আস্তে আস্তে ফিল করতে পারছে। কি দেখে? টিনার পয়সাটা দেখে। টিনা একটা গ্রামের মেয়ে, মোহনপুর গ্রাম ওখানটা। অনেক বেলায় স্নান করেছি তো গলাটা ধরে ধরে যাচ্ছে। তো গ্রাম, সেই মেয়েটা আজকে একা একা ওর দাদার ওখানে গেল মাকে নিয়ে। মা তো কিছুই চেনে না, ঠাম্মি তো তবু ওখানটা সব চেনে। ঠাম্মির সাথে যাওয়ার মায়ের সাথে যাওয়ার আকাশ পাতাল তফাৎ। ঠাম্মি ভালো হিন্দি বলতে পারে, ঠাম্মি বাইরেতে ওখানেই তো থেকেছে। ঠাম্মি অনেক ওস্তাদ, অনেক ওস্তাদ, অনেক স্মার্ট ঠাম্মি আমি দেখেছি। তো সেই মেয়েটা মাকে নিয়ে একা একা দিল্লিতে গেল, দিল্লির মেলাটা দেখলো। যে মেলা দেখা সৌভাগ্য বলবো না, এখনকার দিনে আর দিল্লি গিয়ে দেখাটা কোনো সৌভাগ্যের ব্যাপার না। সবাই দেখতে পারে, যার ইচ্ছা হয় গিয়ে দেখতেই পারে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু মেয়েটা তো করলো, মেয়েটা তো করে দেখালো, ওই গ্রামের একটা মেয়ে করে তো দেখালো আমাদের সবাইকে। হ্যাঁ, সবাই তো দেখছি যে মাকে নিয়ে দিব্যি সুন্দর একা একা ঘুরে ঘুরে বেড়ালো, মেলাটা দেখলো, উপভোগ করলো। এইখানে আজকে টিনাকে আমার খুব ভালো, টিনুকে আমার, আমি তো টিনুই বলি, টিনুকে আমার খুব ভালো লেগেছে। দেখো টিনুর যা মানে শুধু টিনুর বলবো না, যার যা ভুল তাই নিয়ে বলবো, আবার যার যা ঠিক সেটা নিয়েও বলবো। আমি মনে করি এই রকম যদি ভিডিও করতে পারি না, আমি মানসিকভাবে শান্তি পাবো। মনে হবে না আমি ঠিক বলেছি। আর যদি চেটে ভিডিও করি তাহলে উঠে না, ভিডিও শেষ হয়ে গেলে মনে হবে ওই জায়গাগুলো বললে ভালো হতো, ওগুলো কেন বললাম না, ওগুলো তো আমার ঠিক লাগেনি। বোঝাতে পারলাম তোমাদেরকে? এই জন্য আমি চাটাচাটি ব্যাপারটা বন্ধ করে দিয়েছি। আমার যদি মনে হয় আমি টিনুর নেগেটিভ যা দেখবো নেগেটিভভাবেই বলবো, আবার মনে হয় যদি পজিটিভভাবেই বলবো। যেরকম ওর মেলার ঘোরাটা দিল্লিতে, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং ওই আধভাঙা হিন্দি দিয়ে চালিয়ে তো যাচ্ছে মেয়েটা, বলো না, চালিয়ে তো যাচ্ছে। বললাম যে ঠাম্মি থাকলে ওর অনেক বেশি সুবিধা হতো, কিন্তু ঠাম্মির সাথে বাবার সাথে যে বিশ্ব ক্যাচাল ওরা নিজেরাই সৃষ্টি করেছে ওদের পরিবারে, সেখানে দাঁড়িয়ে তো ঠাম্মিকে হারাতেই হলো না ওকে। হারানো মানে মিসিং বুঝে ভেবো না, কিন্তু সঙ্গে তো পেলো না, ঠাম্মি তো পড়ে গেছে, ঠাম্মির সাথে টাচই নেই এখন। এমনই ক্যাচাল করেছে নিজেদের বাড়িতে, মা মানে মা আর বাবার মধ্যে এমনই কিছু একটা গণ্ডগোল ঠাম্মির সাথে হয়েছে যে ঠাম্মিকে আর সঙ্গেই নেওয়া গেল না টিনার ঠাম্মির সঙ্গে কি বলবো, বসবাস করার জায়গাটা আর খুঁজে পেল না। মাকে নিয়ে গেছে না, মাকে নিয়ে গেছে, মাকে খুশি করাই টিনার এখন পরম ধর্ম দাঁড়িয়েছে। সত্যি মাটার, যাই হোক, মা টিনার দৌলতে একটু ঘুরে ফিরে নিক। হাজার হোক মা তো, হাজার হোক নিজের মা তো, তাকেও তো ঘোরাবার দায়িত্ব টিনার থাকেই না। আর দাদা তো ওই ভুম্বল মার্কা, তোমরা সবাই দেখছই। ও মাকে নিয়ে কোথায় ঘুরবে, কি করবে কোনো দিন, সেটা পরের কথা, ভবিষ্যৎ বলবে। পারবে না এই কথা তো আমি বলা উচিত হবে না। কে কখন কি পারবে আমরা কেউ জানি, উচিত হবে না বলা। এখন টিনা পারছে, টিনা ঘুরে নিক। টিনু পারছে, টিনু ঘুরে নিক মাকে নিয়ে। তবে আমার ভালো লেগেছে, প্রশংসনীয় ব্যাপার, টিনু সত্যি একটা পাড়াগাঁয়ের বউ মেয়ে ছিল, তারপরে বউ হলো পাড়াগাঁয়ের বউ বাতকুল্লার, তারপরে সেখান থেকে যখন এলো আবার নিজের বাড়ি, সেটাও তো গ্রাম, মোহনপুরটাও তো গ্রাম। সুতরাং সেই মেয়েটা আজকে দিল্লিতে মাকে নিয়ে এভাবে একা একা আধা ভাঙা হিন্দি বলে বলে ঘুরে বেড়াচ্ছে। মানুষ চাইলে কি না পারে বলো তো? মানুষ যদি চায় যে আমি ভালো হব, আমি করব, কি না পারে? কিন্তু টিনার চাওয়াতে ওর পরিবারের সকলের গণ্ডগোল ছিল গো। সবটা যে টিনুর দোষ তা না, আবার একেবারে দোষ নেই সেটাও বলবো না। মেয়েটার পরিচালনায় না আগাগোড়া গণ্ডগোল।
যখন বাতকুল্লায় ছিল তখনও, যখন মোহনপুরে এলো তখনও। পরিচালনায় গণ্ডগোল। আমি শুধু দেখেছিলাম ঠাম্মির কাছে যখন টিনু ছিল না, যে কটা 2 মাস না কটা মাস, টিনুকে একটা সুষ্ঠু চালক হিসেবে ঠাম্মিকে আমার খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। ভাবলাম এইবার মেয়েটা ঠিক পথ মানে ঠিক পথ পেল বাঁচার। কিন্তু না, সেটা ওর কপালে সইল না। ওর মা ওকে ডেকে নিল, বাড়িতে বিশ্ব ক্যাচাল ঘটল। সেই থেকেই ঠাম্মির সাথেও ভাঙন ধরে গেল সম্পর্কের। ঠাম্মির, টিনার প্রিয় সব থেকে ঠাম্মি ছিল, আজকে টিনার সব থেকে মনে হয় অপ্রিয় ঠাম্মি আর বাবা হয়ে গেল। কারণ মা দাদা বৌদির সাথে তো সম্পর্ক আছেই, ঠাম্মি আর বাবা অপ্রিয় হয়ে গেল। কিন্তু টিনু অনেক কিছু হারালো, ঠাম্মিকে হারিয়ে অনেক কিছু হারালো। ও পরে বুঝতে পারবে। ঠাম্মিও এখানে আগাগোড়া থাকতো, তার ওখানে যে সুবিধাটা, টিনুর পক্ষে অসুবিধা, কিন্তু তবু চালিয়ে যাচ্ছে, মেয়েটা ভালো লেগেছে। কারণ বয়সটা তো বিরাট কিছু না। চলুক, চলুক, মাকে নিয়ে ঘুরুক। যদি মার সুবুদ্ধি টুবুদ্ধি হয় মেয়েটার জন্য, যদি কিছু মঙ্গল চিন্তা করার থাকে, যদি অমাবস্যা দেবীর মনে হয় যে আমি তো টিনুর মা, আমি তো কচি খুকি নই, আর জিন্সের প্যান্ট পরে টপ পরে গেঞ্জি পরে ঘুরছে, তারপরে ছেলের বাড়িতে গেল, মানে এই মহিলাটার না কোনো কিছুর আর দিশা নেই, দিশা নেই। এই জন্য মনে হয় ভক্তিবাবু গাতন দিয়েছেন, এই জন্যই দিয়েছেন যে বেরো তুই এখান থেকে। আমার মনে হয় এই জন্যই দিয়েছে। দেখো, একটা মানুষ ছেলে বউয়ের বাড়ি অ্যানিভার্সারিতে যাচ্ছে, সেখানে কিভাবে গেল? একটা জিন্সের প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে চলে গেল। ভাবু, আমাবস্যা একবারে আল্ট্রামডার্ন হয়ে গেল গো, আল্ট্রামডার্ন হয়ে গেল সত্যি। এই মাটার জন্য টিনুর লাইফ একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছে। ওদিকে ডিজিটাল ভিখারির জন্য হয়েছে, ওর মায়ের জন্য, এদিকে টিনু নিজের মায়ের জন্য ঝরঝরে হয়ে যাচ্ছে। মেয়েটার কি গতি হবে সেইটা ভেবে কষ্ট লাগে, আর কিচ্ছুই না। কারণ স্বনির্ভর তো হয়েই গেছে, কিন্তু ইউটিউবের জার্নি তো এক থাকে না, এক থাকে না, আপ ডাউন তো হবেই না। সেইখানে তখন কি করে কি হবে? যাক গে, বাবা লোকনাথ ঠাকুর আছেন, সবই ঠিক করবে, এইটুকুই আমার বলার ছিল। বেশি বলে লাভ নেই, যার ভালো সে বুঝবে। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখে খারাপ লাগে, সেই জন্যই বলতে বসলাম। আর ওদিকে ডিজিটাল ভিখারি কী করে দেখো, হ্যাঁ দেখো আগে তোমরা, কোথায় বেড়াতে যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে। বললাম যে ও কন্টেন্টের পর কন্টেন্ট চাইছে, ও তো কন্ট্রোভার্সির জন্য হাফের দেশ করে বসে আছে। একে তো ভিখারি, তার মধ্যে যদি কন্ট্রোভার্সি না হয় ওকে নিয়ে, ও যে বাতেলাদ মেরেছিল, বুকুনি মেরেছিল, ধোকলা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো একদম সব বাজে, সব বাজে। আমার দরকার নেই ওদেরকে, আমি একাই চলবো, একাই সব। টিনুকে দরকার নেই, কাউকে দরকার নেই, একাই। পারছে না তো, পারল না তো, সেই তো ফিরতে হলো কন্ট্রোভার্সির জন্য। তাহলে বাতেলা কিসের জন্য ভাই? বাতেলা কিসের জন্য মারা? ডেইলি ব্লগাররা প্রত্যেকে এখন কন্ট্রোভার্সি চাইছে। কেউ আর সভ্যভদ্র ভিডিও দিয়ে দেখছে কিচ্ছু পয়সাই হচ্ছে না, ওই জন্য কন্ট্রোভার্সির দিকে ভিড়ে যাচ্ছে, ফ্যামিলি বিক্রি করে, এই নোংরামি করে প্রত্যেকটা চাইছে। তাহলে মন্দিরা কেন এতদিন ধরে টানছে? পিয়া আবার মন্দিরার দিকে চলে এলো, কোশ্চেন উত্তরের ভিডিও নিয়ে চলে আসছে, হাজব্যান্ড ওয়াইফ। বোঝাতে পারছি? অপরাজিতা একভাবে কেন করছে? প্রত্যেকে করছে। নিত্য ওই ব্লগ দেখিয়ে কতদিন হবে, কতদিন চলবে মানুষ? তোমার একই ঘর মোছা, একই বাসন মাজা, একই নুন ধরানো, একই রান্না করা কতদিন দেখবে? এত আধুনিক যুগ হয়ে গেছে, এত এগিয়ে গেছে প্রগতি, সেখানে এগুলো চলে? আর হাজার হাজার কোটি কোটি ওই উনুন ধরিয়ে রান্না করছে, ঘর মুছছে, ও আর কার কত ভালো লাগে গো? এইভাবে ক্যাচাল দেখিয়ে আর ভিডিও যা, মানে নোংরা ভিডিও এখন দেখছি, ওরে বাপরে বাপ। পর্ন সাইডের ভিডিওগুলো না দেখলে, মানে সামনে এসে যাচ্ছে একটা দুটো না, অস্থির লাগছে পুরো। দেখা তো কোনো রুচিই নেই, রুচিতে বাঁধে অসুবিধা হয়। আর তারপরে এইগুলো কী করে ইউটিউব অ্যালাউ করছে আমি ঠিক বুঝতে পারছি না। ইস, মেয়েদেরকে পুরো সেই ডুক 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 খেলা দেখে যেমন করে না লোকগুলো, ছেলেগুলো ওইসব করছে। একটা মেয়েকে এখনও সেই পণ্যই ভাবছে গো। মেয়েদের নারীর সম্মান মনে হয় এখনও কেউ দিতে শিখলো না, জানি না কবে দেবে। নারীরা নিজেদের সম্মান নিজেরা বজায় রাখতেই পারলো না, তো পুরুষ দেবে কি? তারা তো কোনো দিনই দেয়নি, আর মনে হয় ভবিষ্যতে দেবেও না। বড্ড খারাপ লাগছে, নিজেকে নারী বলতে ভাবতে ঘৃণা করছে। যদি আমার হাতে কোনো ব্যবস্থা থাকতো না,
তবে আমি এই সমস্ত ইউটিউব চ্যানেল ব্যান্ড করে দিতাম, সব বন্ধ করে দিতাম নোংরামি এখানে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।